রেক্টেঙ্গল মার্কি টুল থেকে আমরা এই নির্দিষ্ট অংশটি সিলেকশন করব। সিলেকশন করার পরে মুভ টুল এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো। এরপর মুভ টুলে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের নির্দিষ্ট অংশটি সিলেকশন করার পরে মাউস থেকে ধরে আমরা এটাকে যে কোনো স্থানে সুবিধা মতো আমরা সেটাকে ব্যবহার করে স্থানান্তর করতে পারবো। এরপর ব্যবহার হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কি টুলের। তো ফাইল থেকে ওপেন করে আমরা ডেস্কটপ থেকে একটি ছবি নিয়ে আসি এখানে। তো ছবিটা ওপেন হয়ে গেল। তো ছবিটিকে রেক্টেঙ্গল মার্কি টুল ব্যবহার করব। এরপর এতটুকু অংশ আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কন্ট্রোল সি চেপে কপি করে আমরা প্রথম যে পেজটি ছিল সেখানে এসে কন্ট্রোল ভি চাপি। তো কন্ট্রোল ভি চাপার পরে আমাদের যতটুকু অংশ সিলেকশন করছিলাম ততটুকু অংশ কপি হলো এবং কন্ট্রোল টি চেপে আমরা এটাকে বড় ছোট যে কোনো একটা অংশ তৈরি করতে পারলাম। এরপরে আমাদের পূর্বের ছবিতে আমরা চলে আসি। তো পূর্বের ছবি থেকে এরপর আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুল এর ব্যবহার দেখব। তো ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেকশন করার পরে এখান থেকে এতটুকু অংশ আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার অংশটুকু আমরা কন্ট্রোল সি চেপে কপি করে আমরা পূর্বের যে পেজটি ছিল সেখানে এসে আমরা কন্ট্রোল ভি চেপে আমরা সেখানে পেস্ট করলাম। তো এরপরে এতটুকু অংশ কন্ট্রোল টি চেপে আমরা আমাদের নির্দিষ্ট অংশটিকে সিলেকশনের অংশটিকে বড় ছোট করতে পারি যতটুকু দরকার হয়।